গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ি কাটা এখন 8:20 হতে যায়। তন্ময় আজকে অনেক সকালে কাজে চলে গেছে, তো আমি এসছি আমার জন্য 1 কাপ চা করতে। চায়ের সঙ্গী তো নেই, কিষান ওই ঘরে ঘুমোচ্ছে মানে জেগে আছে, শুয়ে আছে। আর বাইরে পুরো গুটগুটে অন্ধকার, আজকে নাকি বৃষ্টি হবে। গতকালও হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তো আজকে আমার ফোনে দেখলাম ওপর থেকে গুগল থেকে মেসেজ দিয়েছে ছড়িয়ে পড়া বৃষ্টি, জানি না কি হবে। তবে অনেক সময় জানেন তো এই গুগলের যে মেসেজগুলো দেয় না, অনেক সময় ঠিকঠাক মানে লাগে না, কিন্তু আজকে মনে হচ্ছে লেগে যাবে। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। গতকালে যে জামা কাপড়গুলো ভিজেছিল সেগুলোকে মিলে দিয়ে এসছি, মনে হয় তুলতে হবে, জোর বৃষ্টি আসবে। আর যদি বৃষ্টি আসে তাহলে স্কুল তো আর যাবোই না। বৌদিকে ফোন করলাম, বৌদি বলছে আমিও যাব না, একদমই ভেজানো যাবে না, ভিজলে না সর্বনাশ হয়ে যাবে একদম। জ্বর এলে জ্বর আর ছাড়বে না। আর আমার আজকে সকালবেলা হঠাৎ দেখছি ঘুম থেকে উঠেই এই ঘাড়টা ভীষণ যন্ত্রণা করছে, গ্যাস থেকেই হচ্ছে হয়তো। আজকে পুরো সিদ্ধ ভাত খাবো। গতকাল দুখানা পেটির মাছ নিয়ে এসেছি, ওদের বাবা ছেলেকে ফুলকপি আলু দিয়ে ঝোল করে দেবো। আর আমার জন্য উচ্ছে আছে, সিম আছে, আর কি আছে দেখবো, সব রকম দিয়ে একবারে সিদ্ধ করব। সিদ্ধ ভাত খাবো আজকে, ভাল লাগছে না। চলুন, চা করে নিয়েছি, এই যে চা হয়ে গেছে, এই যে একটু বেশি করে করলাম। কিন্তু এখন একটা গ্যাসের ওষুধ খাবো, মানে কিছু প্রবলেম হচ্ছে না, ঘাড়টা খুব যন্ত্রণা করছে, মনে হচ্ছে গ্যাসের ওষুধটা খেলে একটু কমবে। এই দেখুন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, এইটুকু ফোকলা থেকে হয়তো আপনারা বুঝতে পারবেন না। বাবা, চলুন চাটা খেয়ে নিই। এই যে আমার চা হয়ে গেছে, একটু কফি দিলাম, কফি। চলুন একটা গ্যাসের ওষুধ খাবো, জল খাবো, তারপর চা খাবো। আর বিস্কুট দিয়ে চা খাবো না, একটু মুড়ি খাবো, বুঝছেন? ঘরদোরের অবস্থা খুব খারাপ। চাটা খেতে খেতে চিন্তা করলাম যে আচ্ছা ব্রেকফাস্টে কী খাবো। তারপর ভাবলাম যে না একটু আলু চচ্চড়ি বসিয়ে দিই, তিশানো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। আর আমার খেতে না ইচ্ছা করলেও খেতে হবে, কারণ এত ঠান্ডার মধ্যে ভাত আমি আর খেতে পারবো না। যতই গরম ভাত খাই না কেন, কেমন জানেন তো, ভাত খেয়ে উঠলেই না এটা মানে কাঁপুনি দিচ্ছে যেন একদম। একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ছোটো প্রেসারের মধ্যেই অল্প করে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিই। এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি, চালটা ভিজিয়ে নিয়েছি, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দাঁড়ান হাতটা একটু ধুয়ে নিই টুকুস করে। এখানে আমার জন্য সিদ্ধ বসাবো, উচ্ছে আলু শিম সব সিদ্ধ হবে। এই যে অর্ধেকটা আলু যাবে উচ্ছের সাথে, অর্ধেক আলু যাবে শিমের সাথে। আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে তন্ময় আর তিশানের জন্য। আর তার সাথে একটু পেঁয়াজকলি আলু ভাজা করব। ফুলকপিটা এইটুকুই ছিল, ওই জন্য একটুখানি এইটা দিলাম, আর এটার মধ্যে একটু দিয়ে দিয়েছি। আর যেহেতু অল্প ঝোল হবে, পেঁয়াজ টমেটো অল্পই কাটলাম। আর এখানে মেথির শাক, অর্ধেক মেথির শাক মায়ের বাড়ি নিয়ে গেছিলাম, অর্ধেকটা পড়েছিল, কেটে নিয়েছি। আজকে আমার দুপুরে লাঞ্চ মেনুতে এই যে মেথির শাক ভাজা আর সব রকম সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর প্রেসারে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট খাবো আমি আর তিশান, মুড়ি আলু চচ্চড়ি। রাতের বাসনপত্র সব মাজা হয়ে গেছে, বাইরে হচ্ছে বৃষ্টি, স্কুল যাব না, কেউই যাব না। বৌদিও বললো বোন আমিও যাব না, আর তিশানের 2-1 বন্ধুও বললো আমিও যাব না। চলুন এখন ব্রেকফাস্ট খাবো, তার আগে বিছানাটা তুলে আসি। আর আলু চচ্চড়িটা দেখুন ডবগা ঝোল হয়েছে, মুড়ি দিয়ে খাবো তো। তিশান জানেন তো, ঝোল দাও ঝোল দাও ঝোল দাও করে মাথা খারাপ করে দেয়। আর এখানে মাছের জন্য আলুটা একটা সিটি মেরেছি, নাহলে গলে যাবে। চলুন এটাকে আবার ঢাকা চাপা দিয়ে দিই। এদিকে ভাতটা চাপিয়ে দিলাম, আর এইদিকে আমার সিদ্ধগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজকলি আলু ফুলকপি হয়ে গেছে, তবে আমার এখন মনে হচ্ছে আলুটা আরেকটা দিলে ভালো হতো। এই ভাজাটা না তন্ময় তিশান দুজনেই বেশি করে চায়, মা আর আছে মা আর আছে, ও বলবে কি গো আরও আছে। এখানে ফুলকপি আলুটা সিদ্ধ করে নিয়েছি, ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি।
এখানে আলু চচ্চড়িটা রেখেছি, একটু পরে মুড়িটা খাবো। আর এই যে ঝুড়িটা ফাঁকা করে নিলাম। কবে থেকে একটু সর্ষে পড়ে আছে জানেন, তন্ময়কে বললাম কালকে, কি গো একটু সিম সর্ষে করে দিই, খাবে? বাবারে মরে যাবো একদিন। বলছে না না সিম খাবো, পাগল, সিম খাবেই না। আরে বাবা ওলটা না কি জ্বালা তুলে পড়েছি, হ্যাঁ লাগিস না ভাঙিসও না, 2 পিস গোনাগুনতি মাছ। তন্ময় বলছে ওই রকম রুই মাছ মাকে আনতে মানা করবে, ওই 4 দিন 5 দিন ফ্রিজে রেখে আমি খাবো না। আর অত মাছ বলুন কে খাবে? ও মাত্র 2 দিন খাবে, 2 দিনে এই অত মাছ খাওয়া যায়? মাকে বলেছে আনবেন না, একদম যতটুকু আনতে বলবো ততটুকুই আনবেন। এখানে ভাতটা ফুটবো করছে, আর মেথির শাকটা ধুয়ে রাখলাম, জলটা ঝরে যাক, মাছের ঝোলটা করে নিই। এই করতে করতেই 1টা বেজে যাবে। এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করে নেবো। আর আজকে ওংনমো করে রান্নাবান্না করবো, অত রসিয়ে কষিয়ে ভেজে ভুজে করবো না। পেঁয়াজটা ভেজে নিয়েছি, ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি, হালকা করে একটুখানি ভেজে নিলাম যাতে কাঁচা ফুলকপির গন্ধটা না ছাড়ে। টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিলাম, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষাটাই হচ্ছে মেন, নালে না বিচ্ছিটা একটা গন্ধ ছাড়ে। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল আজকে করবো না, কারণ ওরা দুজনে খাবে, আমি তো 1 ফোঁটাও তরকারি ছোবই না, কারণ এই গতকাল আমার এই ফুলকপি খেয়েই আমার এই দুর্দশা হয়েছে। তো চলুন মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে ভালো করে ফুটিয়ে নেবো। এখানে মাছের ঝোলটা হোক, আমি এবার ব্রেকফাস্ট করব। আর এখানে দেখুন একটু ওআরএস ছিল, গুলে নিলাম 1 গ্লাস জলে, এবার খাবো। কাজ করতে করতে দেখছেন তো শরীরের চর্চাও কিন্তু হচ্ছে। ওআরএসটা খাচ্ছি তার কারণ পেটটা না ভুটভাট করছে। ভুটভাট মানে কি, পেটটা ফুলে আছে, সেই জন্য ভাবলাম ওআরএসটা খাই, তারপরে মুড়ি আলু চচ্চড়িটা খাবো। মানে খুব যে একদম অবস্থা খারাপ সেরকম নয়, তাহলে আলু চচ্চড়ি মুড়ি খেতাম না, জল মুড়ি খেতাম। চলুন ওই ঘরে একটু বসে ওআরএসটা খাই, ব্রেকফাস্ট করব, তারপরে ঝাড় দেওয়া মোছা রান্নাঘর পরিষ্কার সব করব। আর এই দেখুন পৃথিবীর সবথেকে সুখী মানুষ, দেখেছেন, খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে। শীতকালে কাজের মধ্যে 2 খাই আর শুই, এই যে আরামে টিভি চালিয়ে এবারে যাবে পড়তে। আর আজকে বৃহস্পতিবার, ফুলটা এনে দিয়েছে, আমি পুজো দেবো, ওকে বললাম ঠাকুর পরিষ্কার করতে হবে, জামা কাপড় ছাড়াবো। এত বাজে ওয়েদার দেখুন, পুরো স্যাঁত করছে। হ্যাঁ ঘরদোর কী করে শুকোবে কি জানি বাবা, ইস। আর এই মুড়িটা খেয়েছি তো পেটটা ভার হয়ে আছে, সঙ্গে সঙ্গে খেয়ে দেখবেন কোনো কাজ করা যায় না হুটোহুটি করে। আর আজকে বৃহস্পতিবার, ওই জন্যই আরও তাড়াহুড়ো জানেন। আজকে তন্ময়ের সাথে একটু রাগারাগি হয়েছে। আমি গতকাল রাতে বলেছিলাম, আমাকে বলেছিলাম তাড়াতাড়ি কাজে যাবো, তাই বললাম তুমি দুপুরে আসতে পারবে? বললো না আমার মনে হচ্ছে দুপুরে আসা হবে না। তো ওকে আমি বলেছিলাম যে তাহলে রান্না করে দিই না, তুমি নিয়ে চলে যাও। তখন বললো কি না আমি নেব না, ঠান্ডা খাওয়া যায় না। এখন দেখো তবুও তো 2টো ভাত অন্তত মেখে খেতে পারবে, নাহলে সারা দিন সেই না খেয়ে থাকবে। ব্যাস জোরাজুরি করলাম, তারপরই লেগে গেল ক্যাজরা। চলুন পাখাটা চালিয়ে দিই, না হলে না শুকোবে না। আর এই যে কড়াটা এখানে রেখেছি, ভালো করে মেজে মুজে রান্না করব সেই রবিবারে, ধুত্তেরি। চলুক জোরাজুরি করতে গিয়ে, হ্যাঁ তুমি বেশি জানো, ঠান্ডা খাওয়া যায় না, তোমার কি আছে, তুমি তো গরম করে খেয়ে নাও। ওই জন্য তো মাইক্রোওভেনটা কিনেছো, সব কিছুই এত সুবিধা হয় তোমার। বলছি ও, আর তুমি যখন ঘরে থাকো তখন তোমাকে মাইক্রোওভেনে গরম করে দিই না। এই সব কথাবার্তা শুনলে জানেন তো মাথা একদম হট হয়ে যায়, তখন আর সহ্য হয় না। মেথির শাকটা দেখি একবার, চলুন। বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট, প্রায় 1টা বাজতে যায়। আর আকন্দমালা তিশান পায়নি, এই মালা নিয়ে এসছে, এই মালাই দিয়ে দিয়েছি। একটা এক্সট্রা আবার কাকে দেবো,
আর ওনার গলা ফাঁকা থাকবে, সেই জন্যই দিয়ে দিলাম। জানি না পাপ দেবে কি পুণ্যি দেবে ভগবান জানে। চলুন। আর আমাকে এক দিদিভাই কমেন্টে বলেছিল যে ধূপধানিটা একটা প্লেটের ওপরে রাখবে সুপ্রিয়াই। দেখুন এই প্লেটগুলো সেই আগের প্লেটগুলো, ঠাকুরের খাওয়ার প্লেট, সেই একসাথে 6খানা কিনেছিলাম না, নষ্ট হয়ে যেতে আবার এগুলো কিনলাম। ওখান থেকে এখানে একটা বার করেছি মেজে, তবে সাদা হয়ে গেছে দেখছেন। এইটাই ছিল, এটাই দিলাম। খালি মেজেতে রাখবো মনে হয়, রাখতে নেই, ওই জন্যই বলেছে, ওই জন্য প্লেটের ওপর রাখলাম। তোর এখনো হয়নি? ছ খাবো, খিদা পেয়ে গেছে। 2 বাজে, 2:45 বাজে। পুরো 3 ঘন্টা। প্রধানমন্ত্রীকে বলবো তোকে একটা পুরস্কার দিতে 3 ঘন্টা পড়েছিস বলে, যেন আর কেউ 3 ঘন্টা পড়ে না। আজকে 3 ঘন্টার পড়া ছিল তাই পড়েছো, কালকে আবার ঘন্টাখানেক পড়ে উঠে পড়বে। ব্যাগের থেকে খাতা বড় হয়ে গেছে। চলুন এবার খাওয়া দাওয়া করবো। এখন আবার আরো অন্ধকার হয়ে গেছে পুরো। এই জানলাটাকে আগে দিয়ে দিই, তিশান বলছে মশা ঢুকছে। ব্যাস, ঠাকুরের বাতাসাগুলো না তুলে নিয়ে, জানেন, হাতটা ধুয়ে ঠাকুরের বাতাসাগুলো তুলে নিই, চায়ে দিয়ে দিতে পারবো। দরজাটা দিয়ে দিই। এখন আবার দেখছি ভালোই ঠান্ডা লাগছে, বাবা কি। পর্দাটাও দিয়ে দিই। এই ধূপ জ্বালালে না ঘর পুরো ধোঁয়া হয়ে থাকে। তবে বৃহস্পতিবার যেহেতু সকালে দিই, দরজা জানলা খোলা থাকে, সেই জন্য অসুবিধা হয় না অতটা। আমি খেতে বসবো আর তন্ময় চলে এসছে, তো চলুন ওকে আগে দিয়ে দিই, কারণ ও খেয়ে এক্ষুনি চলে যাবে। বললো আমাকে আগে দিয়ে দাও, আমাকে বললো আমি খেতে আসবো না, ঠিক নেই, হ্যানা ত্যানা বলে গেল। আর এখন হঠাৎ করে খেতে চলে এসেছে, দেখছেন রান্না না করলে কি হতো। এখন বাজে 2:30, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তন্ময় এই সবে খেয়ে গেল, ও হঠাৎ করে চলে এসছে। সকালবেলা আমাকে বললো যে আমি আসবো না, আমার সময় নেই, এরকম বললো। আমি বাইরে কিছু খেয়ে নেবো, বললাম না কথা কাটাকাটি হয়েছিল। আমি আর ফোন করিনি, ও আর কই ফোন করে না। অন্যদিন আসলে আমাকে আধা ঘন্টা আগে ফোন করে, কি গো রান্না হয়ে গেছে, আমি যাচ্ছি। আজকে দেখলাম হট করে চলে এসছে, দরজা ধাক্কাচ্ছে। তো যাই হোক, আমার তো রান্না বান্না করাই ছিল, ও এলে আমি জানি দিয়ে দেবো। আর আমার যে পেটটা মানে কোন দিন কিরকম যায় আমি ঠিক বুঝতে পারি না। আজকে দেখুন পেটটা কেমন যেন গোলাচ্ছে। ওই যে আলু চচ্চড়ি মুড়ি খেলাম, তারপর থেকে এরকম হচ্ছে, ঘন্টাখানেক পর থেকে। মানে খেয়েছি ওই খেলাম তখন কটা, 11:30, 11:30, 11:15 থেকে পেটটা কেমন যেন গোলাচ্ছে। এখনো তো ভাত বেশি খেতে পারলাম না, এক তো সিদ্ধ ভাত, তার মধ্যে দেখুন কি অবস্থা। ওই মেথির শাক ছিল, ওইটা দিয়ে একটু ভাত খেয়েছি, আর শিম আলু সিদ্ধটা এমনিই বসে বসে খেয়ে নিলাম, আর এই উচ্ছে আলু মাখা দিয়ে ভাত খেয়েছি। ব্যাস, তিশান খেয়ে শুয়ে পড়েছে। ওকে বললাম একটু ঘুমা, আজকে 6টা থেকে পড়া। কি জ্বালা বলুন তো। অথচ দেখুন এমন নয় যে আমি বাইরের খুব খাবার খাচ্ছি বা ঘরেতেও খুব রিচ জাতীয় খাবার খাচ্ছি। ওই ফুলকপির তরকারি, মাছের ঝোল, মাছের ঝাল, মানে ঘরের যেসব রান্না বান্না। এইরকম ভাবে যদি দুপুরবেলা ঠিকঠাকভাবে ভাত না খেতে পারি, তাহলে তো শরীর এমনি দুর্বল হয়ে যাবে বলুন। ডাক্তারবাবু বলছে যাই হোক পেট ভরে খাবার খাবেন আর রাত্রে যেন ঘুম হয়, তাহলেই শরীর ফিট হয়ে যাবে, আপনার শরীরে কোনো রোগ নেই। তাহলে দেখছেন, এই যে ভাত খেতে বসলাম, খিদে ছিল পেটে, কিন্তু ভাত খেতে পারলাম না, পেটটা গোলাচ্ছে। সকালবেলা দেখলেন তো একটু ORS এর জল খেলাম। কি জ্বালা, আমার না আর ভালো লাগছে না, জানেন তো। একটু কিছু খেলেই না মানে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলা একটু ফুলকপির তরকারি খেয়েছিলাম, ব্যাস 2টো ফুলকপি 2টো আলু নিয়েছি, তাতেই মনে হয় গ্যাস হয়ে গেছে। কাল রাত থেকে দেখছি আমার পেটটা কেমন যেন গোলাচ্ছে। ভোরবেলা 5টার সময় করে দেখছি পেটটা ভুট ভাট করছে, জানেন, মানে কি বলবো। 5টা থেকে আমি জেগে আছি, প্রায় 6টা 6:30 অবধি এপাশ ওপাশ করেই যাচ্ছি, ঘুম আর আসছে না। তারপরে ঘুমালাম কখন, 6:30টার পরে। যাই হোক চলুন, মানে পেটে খিদে আছে কিন্তু খেতে পাচ্ছি না, কি জ্বালা বলুন তো। হ্যাঁ, ভগবান বুঝতে পারছি না, এরকম করে আমার তো শরীর দুর্বল হয়ে যাবে, রাস্তায় আমি মাথা ঘুরে পড়ে যাবো। হ্যাঁ, একের পর এক আমাকে দিয়ে যাচ্ছে। এগুলো কি খুচরো পাপের ফল, আমাকে বলবেন তো। তন্ময় মাঝে মধ্যে বলে এগুলো খুচরো পাপের ফল। আমি বলছি তোমারও তো হয়, রাত্রিবেলা মাঝরাত্রে উঠে সঙ্গের মতো বসে থাকবে। আমি বলি কি হয়েছে গো? হ্যাঁ, বলে কি আমার না বুকটা কেমন জ্বালা জ্বালা করছে, বেশি করে আর মিষ্টি খাও, পরোটা মিষ্টি সব একসাথে খাবে। তারপরেই বলবে কি গ্যাসের ওষুধ আছে, আমাকে একটা গ্যাসের ওষুধ দাও তো। আবার বলবে কি খাবো না, এই বয়সে খাবো না, খাবো আবার ওষুধও খাবো। বাহ, কি দারুণ ঘটনা। যাই হোক চলুন, এখন একটু বসি, পেটটা কেমন যেন হচ্ছে ঠিক বলে বোঝাতে পারবো না। মানে কি বলবো,
অম্বল হয়ে যাচ্ছে, গাটা কেমন যেন গোলাচ্ছে হালকা হালকা। যাই হোক চলুন, গুড ইভিনিং। সন্ধ্যে এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। তিশান একটু আগে পড়তে গেছে, কারণ ওর আজকে 6টা থেকে পড়া। ওখানটা কুকুর থাকে জানেন তো, আমার না ভয়ে বুকটা ঢিপ 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 করার। আমি যে ওকে নিয়ে যাব, আমি আরও ভীতু, বাপরে। ওকে বললাম, বললো না মা, আন্টি বলেছে কুকুর থাকলে নয় বাড়ি চলে আসবি, নয় দাঁড়িয়ে থাকবি। এখনও সন্ধে দেওয়া হয়নি, বৃহস্পতিবার। জামা কাপড় দেখুন, এগুলো চপচপে ভিজে, যেগুলো আজকে বাসি জামা কাপড় কেচেছি এরকম। আর এগুলো 3 দিন ধরে শুকোচ্ছে, গত 2 দিন তো বটেই, এখনও মানে শুকোচ্ছেই না। কি আর করা যাবে, একটু আগে ঝরঝর করে বৃষ্টি পড়ছিল, আর এখনও দিদি নাম্বার 1 চলছে। চলুন এবারে বাদ বাকি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে সন্ধে দেবো, তারপরে যাব রান্নাঘরে। এখানে চা করে নিয়েছি, আর এখানে একটু মুড়ি আর এই যে একটা বিস্কুট নিয়েছি। তন্ময় এখনও আসেনি, আমি আগে খেয়ে নিই। আমার না, বললাম না দুপুরে ভালো খাইনি, ওহ আমার পেট একদম জ্বলে যাচ্ছে খিদার চোটে। চলুন, শুকনো মুড়ি নিলাম, চানাচুর নিলে নিতে পারতাম, কিন্তু নিলাম না ভয়ে। চাটা খাবো, আর এই যে বিস্কুটটা খালি নিয়েছি, এটা একটা খেলে আনেন তো পেট বেশ ভরে যায়। 2টো মুড়ি নিয়েছি, যতটা খেতে পারবো নাহলে রেখে দেবো। আর এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে। চলুন এবারে চাটা খাই বসে আরামসে। এখন বাজে 9টা 5, সেই 6:30 থেকে শুয়ে যাচ্ছি। তন্ময় এখনও আসে না, ওর আসতে একটু দেরি হবে। তিশান পড়ে টরে এসছে তখন 8টা। আজকে রান্না বান্না কিচ্ছু করিনি, মানে কিরকম একটা গাটা গোলাচ্ছে, আর পেটটাও কেমন যেন সেই ভুটভাট করছে যেন, মানে পুরো গ্যাস হয়ে গেছে একদম। আমার মনে হচ্ছে ওই গতকাল রাত্রিরে যে ফুলকপির তরকারি খেয়েছিলাম, জাল দিয়েছিলাম, ওই বাসি তরকারি খেয়ে আমার এই দুর্দশাটা হয়েছে। যাই হোক, এখন রান্নাবান্না কিছু করব না, তার কারণ হচ্ছে মানে শরীরটা ভালো লাগছে না, মানে কেমন যেন সেই গা বমি করছে, যে দাঁড়িয়ে কথা বলছি না, কেমন গা বমি করছে। তো অন্যকে ফোন করলাম, বললাম আসার সময় কিছু খাবার দাবার নিয়ে চলে আসবে। আর আমি খাবো বলতে একটু প্রেশারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো, আমি আর মা খেয়ে নেবো। আর ওরা দুজনে যা নিয়ে আসবে তাই খাবে, কচুরি রুটি যা পাবে তাই খাবে। তো চলুন তাহলে বিছানাটা করবো। এখন সময় 9টা বাজে, একটু পরে করবো। কখন আসে দেখি। ও বললো আমার আসতে একটু দেরি হবে, মনে হয় 9:30 10টায় আসবে। আর এখন দিশানকে বললাম আমাকে একটু জল মুড়ি দে, দুপুরবেলাও সেরকম খাইনি। এখন বাজে 9:30। এখানে আলুর দম বসিয়েছি, আলুর দম দিয়ে মুড়ি খাওয়া হবে। আর এখানে মাছের তরকারি আছে অনেকটা, কে খাবে? তন্ময়ই খাবে। আর বাসন কোসন কিচ্ছু পড়ে না, কারণ তন্ময় ছিল না, চা পা খায় না। আমার ওই একটা কাপ আর একটা বাটি, ব্যাস। এখানে আলুর দমটা করে নিচ্ছে, আর একটু মিষ্টি নিয়ে এসছে। আমার জন্য 3টে রুটি আনতে দিয়েছি মাকে, আমি রুটি খাবো, আমার এই মুড়ি টুড়ি খেয়ে আমার পোষায় না। এখানে বিছানা করে নিয়েছি, আর ওদিকে আলুর দমটা হচ্ছে। আর এখানে এই যে বললাম কিছু খাবার আনতে, এখানে মিষ্টি নিয়ে এসছে বাক্স ভর্তি করে। ওকে আমি বললাম নয় কচুরি নয় রুটি, যাই হোক কিছু খাবার নিয়ে আসবে। তো ও বললো নাকি কচুরি শেষ হয়ে গেছে, মিষ্টির দোকানে নেই, আর চাউমিনের দোকানে নাকি কেউ ঢোকেনি, বলছে ওর নাকি ভালো লাগছে না। হাতে করে 2 বাক্স মিষ্টি নিয়ে চলে এসছে, এর বেলা কিন্তু দাঁড়াতে পেরেছিল। দেখছেন, এইসব মানুষের ভরসা করলে কপালে খাওয়াই জুটবে না। তো এসে বলছে একটুখানি আলুর দম বসিয়ে দাও, ওই দিয়ে মুড়ি খেয়ে নেবো, আর আমার জন্য 3টে রুটি মাকে এখানে আনতে দিয়েছি, কি তরকারি দেবে জানি না। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।